বাবার দোকান, বাবার পুরাতন দোকান। আমি 10 মাস হলো আমি এখন দোকান দিচ্ছি। 20 টাকাতে এরকম একটা প্লেট তোমরা পেয়ে যাচ্ছ সকালে জলখাবার হিসেবে। আমার কিন্তু দারুণ লেগেছে ব্যাপার। হাতে কোনো তেল দেখতে পাচ্ছ না তোমরা, দেখো তেল কিন্তু হাতে নেই, কিন্তু তেল দিয়ে তো ভাজা হয়েছে। সেই জন্য কিছু করার ইচ্ছা ছিল। হচ্ছে 5 টাকা পিস লুচি একদম কম প্রাইসে, তারপর আছে 10 টাকা পিস বাটোরা, তারপর আলুর পরোটা আছে আপনার। যেখানে আমাদের কি শহরে যে ধাবা গুলো থাকে সেখানে আলুর পরোটার দাম কিরকম থাকে? 30, 35, 40, 45, 50। আলুর দামটাকে ভালো করে নেব, আর সাথে যে এই চাটনিটা দিয়েছে, ঠিক আছে, এই চাটনিটা ওটার সাথে নিয়ে একসাথে খাওয়া যাক। গুড মর্নিং বঙ্গবাসী, নতুন একটা দিন আর নতুন একটা ভিডিও তোমাদের সকলকে আবারও স্বাগত। দেখো ভিডিও টাইটেল আর থাম্বনেলে তোমরা অলরেডি দেখে নিয়েছো। আজকে আমরা একটা সকালে জলখাবারের ভিডিও নিয়ে চলেছি। আর সকালে জলখাবার মানে কি, সস্তায় এটা বেশ ভালো খাবার দাবার কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো দেখো সস্তার খাবার এখন প্রচুর পাওয়া যাচ্ছে, মানে চারিদিকে হচ্ছে প্রচুর লেভেলের একটা কম্পিটিশন। তো আমি ভাবলাম এই খাবারগুলো না রিভিউ করে লাভ নেই, ঠিক আছে। তো এবার থেকে তোমাদেরকে বলবো কম দামে বেশ ভালো ভালো খাবার দাবারের সন্ধান দেবো। তো আজকে এরকম একটা সস্তার খাবারের সন্ধান নিয়ে চলে এসেছে। সস্তার খাবার মানে সেগুলো কিন্তু মানে পেটে ভরবে, আর যে খাবারের মান সবসময় খারাপ হয় তা কিন্তু একদমই নয়। তো আজকে এরকম একটা দিদির দোকানে এসেছি যেখানে কিনা হচ্ছে ওই বাটুরা আর হচ্ছে আলুর পরোটা এই জাতীয় জিনিসপত্রগুলো পাওয়া যায়। তো এই হচ্ছে সেই দোকানটা, যে দোকানটা তোমাদেরকে বলছিলাম। দেখো ছোটখাটো একটা কার্ট মতন করা রয়েছে, যেরকম হয়ে থাকে আর কি। মানে এরকম দোকানের তো আর কি আমাদের শহরে বা রাজ্যের বিভিন্ন প্রান্তের অভাব নেই। তো এরকম একটা দোকান আজকে চলে এসে দেখতে পাচ্ছ, বেশ পাশে গাছ টাছ রয়েছে, ছাওয়ার মধ্যে দাঁড়িয়ে কিন্তু তোমরা খেতে যেতে পারবে। দিদি এখন রান্না করছে, করে নিক, তারপর দিদির সাথে কথাটা তো বলবো। দিদি প্রথমে তোমার নামটা একটু বলো। আমার নাম কনক দে। আচ্ছা, তো পাশে কে আছে? এটা আছে আমার দাদার ছেলে। আচ্ছা আচ্ছা, তো তোমরা দুজনেই কি থাকো দোকানে? হ্যাঁ, মূলত আমি একা থাকি, আজকে সানডে বলে ও এসেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ অন্যদিন তো স্কুল টুল থাকে। আচ্ছা দিদি, দোকানটা তোমার কত বছরের এখানে? আমার এখন 1 বছর হয়নি। 1 বছর হয়নি? 10 মাস। আচ্ছা, তো কিন্তু এটা সন্ধ্যাবেলার দোকান, বাবার দোকান, বাবার পুরাতন দোকান। আমি 10 মাস হলো আমি এখন দোকান দিচ্ছি। আচ্ছা, মানে তো তখন কি বিক্রি হতো? সন্ধ্যাবেলা এখনো হয় রোল, চাউমিন, মোগলাই। সকালে বেলাটা আগে হতো না, এখন চালু করেছো নতুন করে? তো হঠাৎ করে এটা চালু করার কথা ভাবলে কিভাবে? ভাবলাম, বসেছিলাম ঘরে, তো সেই জন্য কিছু করার ইচ্ছা ছিল, এই কারণেই খোলা দোকানটা। আচ্ছা, তো তোমার দোকানে কি কি পাওয়া যায় একটু বলো তুমি। আমার দোকানে আছে হচ্ছে 5 টাকা পিস লুচি একদম কম প্রাইসে, তারপর আছে 10 টাকা পিস বাটোরা, তারপর আলুর পরোটা আছে আপনার 15 টাকা পিস, আর কড়াইশুটির কচুরি আছে 8 টাকা পিস। আর এগুলোর সাথে তরকারি এমনি থাকে তো? হ্যাঁ, তরকারি কি দাও? এর সাথে তরকারি আছে আপনার ছোলার ডাল আছে, আচ্ছা, তারপর আপনার আলুর দম আছে, হ্যাঁ, আর ঘুগনি আছে, কাবলি ছোলার তরকারি আছে। মানে এমনি কোনটা? হ্যাঁ, যেটা ইচ্ছা আপনি, এই তিনটের মধ্যে যেটা ইচ্ছা আপনি নিতে পারেন। আর এক্সট্রা ধরো কোনো কেউ কিছু নিল, সেটার দাম কিরকম হবে? এক্সট্রা হচ্ছে আলুর দম পাওয়া যায়, আলুর দম 4 পিস 10 টাকা। আচ্ছা, আর ডিমের কি দাম আছে? ডিম আছে, ডিম কারি 12 টাকা। তোমার দোকানের টাইমিংটা কি আছে? আমার দোকানের টাইমিং হচ্ছে 8টা থেকে 1টা। প্রত্যেকদিন খোলো? হ্যাঁ, কোনো কারণ না থাকলে প্রত্যেকদিনই খোলা থাকে। আর তোমার এমনি মানে মোটামুটি কাস্টমার কিরকম হয় প্রতিদিন? রবিবার কি একটু বেশি হয় নাকি? হ্যাঁ, রবিবার বেশি হয়, কাস্টমার মোটামুটি হয়, কারণ বেশি দিনের তো দোকান না আমার একার হাতে, আমি সেরকম ভাবে পেরে উঠি না কাস্টমার বেশি হলেও। আচ্ছা, আমার দোকানে মোটামুটি সেল হয়। এই ভিডিওটা ধরো সোশ্যাল মিডিয়াতে যাবে, তো দর্শকদের সাথে কিছু বলতে চাইছো? হ্যাঁ, অবশ্যই একবার আমার দোকানে ভিজিট করবেন, কম দামে ভালো খাবার যদি আপনারা পেতে চান তো অবশ্যই এখানে আসবেন, একবার ট্রাই করে দেখতে পারেন। ঠিক আছে দিদি, আপাতত রান্না টান্না করছে, দিদিকে আমরা আমাদের খাবারের অর্ডারটা দিয়ে দিয়েছি, তৈরি হয়ে যাক, তারপর তাহলে খেয়ে আমরা আমাদেরকে দেখাবো। ঠিক আছে, থ্যাংক ইউ দিদি। থ্যাংক ইউ। খাবার দাবার তো খাওয়াবো, কিন্তু তার আগে প্রথম বাজারে এই মুহূর্তে দেখছো তাদেরকে জানিয়ে দিই, আমি হলাম স্নেহাশিস আর তোমরা এখন রয়েছো স্নেহাশিস কিংডমে। তাহলে চলো জমিয়ে খেয়ে বাঙালিয়ানা দেখানো যাক। দেখো এই ব্যাপারটা আমি ঠিক জানি না, বাটোরা কেন বলা হয় আর ভাটুরা কেন বলা হয়, ঠিক আছে। মানে দিল্লিতে যেটা হয়ে থাকে ওটা কিন্তু ভাটুরা বলা হয়, ঠিক আছে, এটাকে বলা হয় বাটুরা। মানে এটা কেন বলা হয় সেটা আমি জানি না, এটা ওটার কাছাকাছি ওরকম কিন্তু নয়। এইরকম একটা সাইজ রয়েছে, এগুলোর দাম হচ্ছে 10 টাকা করে, দুটো দেওয়া হয় এটা এক প্লেটেতে, এটার দাম হচ্ছে 20 টাকা। তরকারি এটা তো এমনি থাকছে, ফ্রি থাকছেই। এটা এখন রয়েছে, এটা হচ্ছে কাবলি ছোলা তরকারি রয়েছে, কাছ থেকে দেখিয়ে দেয়। দেখো এইরকম সব কাবলি ছোলা গুলো আলু টালু দিয়ে তরকারি রয়েছে, তারপর লঙ্কা পেঁয়াজ ছড়িয়ে দিয়েছে। আর আলুর দমও তোমরা নিতে পারো, এর বদলে আলুর দম নিতে পারো, যেটা তোমরা এক্সট্রা নেবে সেটা এটা নাও, বা আলুর দম এক্সট্রা যেটা নেবে এটা বাদে সেটা তখন তোমাদেরকে পে করতে হবে আলাদা। বাটোরা বা ভাটুরা যাই বলো না কেন, সেটাকে একটু ছিটেটারে নিচ্ছি, নিয়ে এবারে খাওয়া যাক। নরম ভাবটা কিন্তু আছে,
একটু হালকা টান হয়েছে, অনেকক্ষণ বাইরে রাখা ছিল বলে বাইক ওটা ফ্লাপিনেস তো রয়েছেই। আর কাছে বুঝতে হবে, দেখো এই দেখো এইভাবে আমি বোঝার চেষ্টা করলাম, বোঝানোর চেষ্টা করার সৎ উদ্দেশ্য ছিল, বোঝা যায়নি সে ব্যাপারটা আলাদা। कौन है ये लोग, कहां से आते हैं? এটার গায়ে কিন্তু তেলটা লেগে থাকে না, ময়দার ব্যাপারটা কিংবা এটা তৈরি করার ব্যাপার আছে, ঠিক আছে, সেটার কারণে কিন্তু তেলটা এখানে দেখা যায় না। কারণ দেখো হাতে কোনো তেল দেখতে পাচ্ছ না তোমরা, দেখো তেল কিন্তু হাতে নেই, কিন্তু তেল দিয়ে তো ভাজা হয়েছে। ये बड़ी अच्छी बात कही आप। একটা শুকনো লঙ্কা রয়েছে, যেটা আমি খাবো না, কিন্তু কাঁচা লঙ্কা গুলো আমি খাবো। তো তোকে একটু খেয়ে দেখি। একদম পাতলা, মশলা টেস্ট গুলো একদম পারফেক্টলি রয়েছে, পাতলা একদম বাড়িতে যেরকম হয়ে থাকে ঠিক সেই রকম রয়েছে। আমি তো তোমাকে ভিডিও শুরুতে বলে দিয়েছি এই খাবারগুলো কি করবো, রিভিউ দেবো না, খাবারের সন্ধান দেবো। তো খেয়ে ভালো লাগছে, এটুকুই হচ্ছে ব্যাপার। আর চলো দুটোকে একসাথে মিশিয়ে তাহলে খেয়ে দেখা যায়। বেশ ভালো খেয়েছে, ধরো ধনে পাতাও দেওয়া হয়েছে তরকারির মধ্যে। 20 টাকাতে এরকম একটা প্লেট তোমরা পেয়ে যাচ্ছ সকালে জলখাবার হিসেবে। আমার কিন্তু দারুণ লেগেছে ব্যাপারটা, মানে দাম অনুযায়ী। আর তার পাশে এখানে একটা চাটনি বা আচার মতন দেওয়া হয়েছে, যেটা হচ্ছে দেখো এখানে এরকম রয়েছে। এটা একটু এটা বেসিক্যালি না ওই আচার জাতীয়, ঠিক আছে, চাটনি কথাটা বলা ভুল হবে। তুমি যদি মানবিক হয়ে থাকো, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে, ঠিক আছে, খারাপ লাগলে ডিসলাইক করতেই পারো, ভালো লাগলে লাইকটা অন্তত করে দিও। চলো এটা খেয়ে নি। এরপরে হচ্ছে আলুর পরোটা নিয়ে আসছি। বাটার তো খাওয়া হয়ে গেছে, তারপরে নিচ্ছি হচ্ছে আলুর পরোটা। পরোটা কিন্তু সুন্দর করে তাকে এরকম কেটে দিয়েছে, যেরকম ধরো ওই ধাবাতে দেওয়া হয় সেইভাবে দেওয়া হয়েছে। আর তার পাশাপাশি এখানে তরকারি নিচ্ছি হচ্ছে আলুর দম। এখানে দেখো কাছ থেকে একটু দেখে নাও তরকারিটা, এইরকম রয়েছে। তরকারি 3 রকমের পাওয়া যায়, ঠিক আছে, আলুর দম, আর হচ্ছে কাবলি চানা, আর হচ্ছে ছোলার ডাল। তো এই 3টের মধ্যে তোমরা যে কোনো একটা নিতেই পারো। তার পাশাপাশি যদি এক্সট্রা আরো একটা মানে দ্বিতীয় নম্বর তরকারি নাও, সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে টাকা দিতে হবে। আমি আগেও বলেছিলাম, আবারও বলে দিলাম, বেশ পাতলা পাতলা রয়েছে। দেখো আলুর পরোটার দাম হচ্ছে মাত্র 15 টাকা, ঠিক আছে। যেখানে আমাদের কি শহরে যে ধাবা গুলো থাকে, সেখানে আলুর পরোটার দাম কিরকম থাকে 30, 35, 40, 45, 50। ধাবার কথা বললাম, আমি বড় রেস্টুরেন্ট গুলোর কথা বলিনি, সেখানে তো 60 টাকা 70 টাকা করে থাকে একটা পরোটার দাম। অবশ্যই সেখানে স্টাফিংটা অনেকটা বেশি থাকে, সেটা তোমরা এখানে কখনোই এক্সপেক্ট করো না। 15 টাকায় পাচ্ছ, এটা সবচেয়ে বড় ব্যাপার। হালকা কড়কড়ে ব্যাপার রয়েছে, তার পাশাপাশি একটা নরম নরম ব্যাপার রয়েছে, দুটো এটা ব্যালেন্সটা বেশ ভালো মতন রয়েছে। আর আমার একটু ক্রিস্পি পরোটা হলে আমার পার্সোনালি ভালো লাগে, তো সেই জিনিসটা এটার মধ্যে রয়েছে। আলু পরোটা আলুটা স্লাইটলি মুখে একটা হিট করছে, মানে খুব যে পাওয়া যাবে সেরকম না, মুখে দিলে আলুর পুটা মুখে ধাক্কা মারবে সেসব ব্যাপারটা অবশ্যই নয়, ঠিক আছে। তো হালকা রয়েছে, সেটা একটা ফ্লেভারটা আসছে। সেই সত্যি আলুর দম কষা কষা ব্যাপারটা রয়েছে। অনেক জায়গায় হচ্ছে এই টাইপের সকালে জলখাবারের জায়গাগুলোতে কি হয়ে থাকে, আলুর দমের নামে হচ্ছে আলুর ঝোল দেওয়া হয় বা আলুর তরকারি দেওয়া হয়, ঠিক আছে। এখানে কিন্তু আলুর দমটাই রয়েছে। একটু মিষ্টি রয়েছে, ঝাল খুব একটা আমার লাগেনি, আর ঝাল হলে আমার পার্সোনালি ভালো লাগলো। তো এবারে পরোটাটা নিয়ে আলুর দমটাকে ভালো করে নেব, আর সাথে যে চাটনিটা দিয়েছে, ঠিক আছে, এই চাটনিটা ওটার সাথে নিয়ে একসাথে খাওয়া যাক। এটা ভালো লাগছে, কারণ দুপুরে একটা মিষ্টি একটা হয়েছে, তো সেই কারণে এটা একটু টক ব্যাপারটা হয়েছে, দুটো ব্যালেন্সে কিন্তু ভালোভাবে হয়ে যাচ্ছে। এই পুরোটা প্লেটের দাম হচ্ছে মাত্র 15 টাকা। A few moments later. একবার একটু ক্যামেরাটা ঘোরাতে বলবো, দেখো দোকানের সামনে কিন্তু ভালোই ভিড় রয়েছে। এখন ঘড়িতে ওই 11টা মতন বাজতে যায়, তাতেও কিন্তু ভিড়টা কিন্তু ঠিক রয়েছেই, ঠিক আছে। খাবার বেশ ভালো লেগেছে, 20 টাকা 15 টাকা অনুযায়ী। অবশ্যই তোমরা এখানে এসে অবশ্যই আবার খাবারগুলো ট্রাই করে দেখতে পারো। লোকেশনটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি, এই দিকে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা এখান থেকে কত মিটার, ওই 300 মিটার মতন হয়তো হবে। কুদঘাট মেট্রো স্টেশন পেয়ে যাবে, মানে যেটা হচ্ছে নেতাজি মেট্রো স্টেশন, ঠিক আছে, ওটা পেয়ে যাবে। এই হচ্ছে লোকেশন। এখানে যদি এক্সাক্ট কিছু লোকেশন পাওয়া যায়, আমি সেটা তোমাদেরকে এখানে ডেসক্রিপশন বক্সে সেটা গুগল ম্যাপের লিঙ্কটা দিয়ে দেবো। আর ভিডিও তোমার যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করো, আর চ্যানেল নতুন চ্যানেলটা কি করতে হবে জানো তোমরা, সাবস্ক্রাইব করতে হবে। তো সাবস্ক্রাইবটা করে নিও, আর এরকম ভালো ভালো ভিডিও আসতে থাকবে, ঠিক আছে, আসতে থাকবে, সাবস্ক্রাইবটা করো। টাটা আজকের মতন।